হ্যালো গাইস, আমরা আজকে বেরিয়ে পড়েছি দ্বারকেশ্বরের উদ্দেশ্যে। শ্যাওড়াফুলিতে জল তুলবো, তারপরে বাবার মাথায় ঢালবো। সেই উদ্যোগ নিয়েই সবাই বেরিয়ে পড়েছি। আমার শাশুড়িমাও রেডি। প্রথমে আলতা টালতা পরে নিলাম, তারপরে একটু সাজগোজ করে নিলাম, তারপরে শাড়িটা ঠিক করে নিলাম। তারপরে আমার শাশুড়িমাকেও রেডি করাতে হবে, সেই জন্য কোনো রকমের শাড়িটা একটু করে নিলাম। তারপরে আমার শাশুড়িমাকেও রেডি করিয়ে দিলাম, পিনাপটা করিয়ে দিয়ে সিঁদুর পরিয়ে দিলাম। রেডি করে দেওয়ার পরে তারপরে আলতা পরিয়ে দিলাম। আমার শাশুড়িমাকেও রেডি করিয়ে দিচ্ছিলাম, জব করে আলতা পরিয়ে গিয়ে দেখলাম তিলক দিচ্ছে সবাই। আমি পরে নিয়েছি, তারপরে আমার শাশুড়িমাও পরে নিচ্ছে। তারপরে সবাই টুকটুক করে এগোচ্ছে শ্যাওড়াফুলির দিকে, মানে দ্বিতীয় শ্যাওড়াফুলি। আমরা যাব রূপনারায়ণ নদীতে জল তুলে তারপরে বাবার মাথায় ঢালবো। এটা আমাদের দ্বিতীয় শ্যাওড়াফুলি। দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। মন্দির প্রদক্ষিণ করে নিলাম, মন্দিরটা সবাই প্রদক্ষিণ করছে। তারপরে সবাই বেরিয়ে পড়েছি। দেখো সবাই আস্তে আস্তে উঠে আসছে, সবাই তো আনন্দের সাথে খুব নেচে নেচে যাচ্ছে। আমরা ঘাটে অপেক্ষা করছিলাম বর্মশাইয়ের জন্য, আমার মেয়ের জন্য। এদিকে পুলিশ দাদা সমানে ঘাট দিয়ে আছে, চলে এসেছে আমার বর্মশাই। মেয়ের স্নান করিয়ে দিল আমার শাশুড়ি মা। তারপরে আমিও স্নানটা করে নিলাম। সবাই একে একে স্নান করছে। দেখো আমি আর বাঘ নিয়ে আসতে পারলাম না, ঘটি করেই নিলাম। শরীরটা ভীষণ খারাপ লাগছিল সবাই। তারপরে তো অলরেডি নাচতে নাচতে যাচ্ছে, বাবার মাথায় জল ঢালবে। প্রচুর এনার্জি। তারপরে তো বাচ্চাদের এনার্জি তো পুরোতেই চায় না। দেখো এইদিকে আমাদেরকে রাস্তা পার করিয়ে দিচ্ছে সিকিউরিটি দাদা। রাস্তার ভিউটা দেখো কি নাইস লাগছে। কিছু কিছু লোক এখনও রয়েছে বাকি, আমরা চলে এলাম। এটা আমাদের বাঘ রাখার জায়গা, এটা আমাদের রাধা মাধবের মন্দির। দেখো তার পাশেই আমাদের ঠাকুর মন্দির আছে, এটা আমাদের আশ্রম। তারপরেই আমাদের বাবার মন্দির। কারণ জল ঢালার সময় ভিডিও করতে দেবে না, সেই জন্য আগেতে এসে লাইনে যখন ছিলাম তখনই দেখিয়ে দিলাম পুরো মন্দিরটা। আমার মেয়ে তো অলরেডি ঢুকে ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছে কেউ কিছু। এটা আমাদের পাতালফোড়া মৃত্যুঞ্জয় বাবা। দেখো এটা আমাদের মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির। সবাই ধূপবাতি দিচ্ছিলো, দিয়ে তারপরে তো প্রচণ্ড বৃষ্টি। দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে, একটু ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম ওই বৃষ্টির মাধ্যমেই। পায়ের তলায় জল, মাথাটা ছাওয়া আছে। আমার ননদ পাশে আছে, উনি যাননি জল তুলতে।